আপনি যদি এরকম একটা বিরিয়ানি খেতে চান, সাথে গুড়ের এরকম ঠান্ডা ঠান্ডা শরবত আর একদম গ্রামীণ পরিবেশ যদি উপভোগ করতে চান, সাথে নদীর এরকম ঝিরিঝিরি বাতাস যদি আপনি ফিল করতে চান, তাহলে আজকের ভিডিওটা জাস্ট আপনার জন্যই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে গিয়েছিলাম যে বন্দরে। তো ফার্স্টে আমরা আসলাম বিরিয়ানিতে যাই বিরিয়ানি খাওয়ার জন্য, বাট এত পরিমাণ ভিড়ের কারণে গিয়ে দেখলাম যে বিরিয়ানি শেষ। দেন যে আমরা অটো করে যাচ্ছিলাম, সেই অটোলা বললো সামনে নাকি একটা ঢালির বিরিয়ানি আছে, বিরিয়ানিটা নাকি খুবই মজা। তো দেন রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা সেখানেই চলে যাই। তো এখানে আসার পরও দেখলাম মোটামুটি ভালোই ভিড়, মানে বসার কোনো স্পেস পাচ্ছিলাম না, এত পরিমাণ ভিড়। আর প্রায় 3টাও বেজে গিয়েছিল। তো দেখুন কিভাবে গরম গরম বিরিয়ানিগুলো একদম সার্ভ করছে, দেখতেও খুব ভালো লাগছিল। আর প্রচুর পরিমাণ এখানে ভিড় ছিল। তো আমরা ওইখানে যাওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করি বিরিয়ানিটা খাওয়ার জন্য। দেন আমরা বিরিয়ানিটা অর্ডার করে দিই, কারণ আমরা যেখানে বসবো কোনো জায়গায় খালি পাচ্ছিলাম না। তো সেই কারণে আসলে অর্ডারও করতে পারছিলাম না। দেন মানে খুব পরে পরে বলতে অ্যাটলিস্ট 15 মিনিট আমাদের অপেক্ষা করার পরে আমরা টেবিলটা খালি পাই। দেন সাথে সাথে আমরা বসে পড়ি খাওয়ার জন্য। আমার কাছে গ্রামের বিরিয়ানিগুলো বেশি ভালো লাগে, কারণ ওইগুলার লাকড়ি চুলা আর কি রান্না হয়। আর যে বিরিয়ানিগুলো ওনারা রান্না করে সেগুলো ম্যাক্সিমাম বিরিয়ানি হচ্ছে যে মানে আমাদের বাংলাদেশে যে গায়ে হলুদে যে বিরিয়ানিগুলো করা হয় ঠিক ওরকম টাইপের বিরিয়ানি হয়। সেজন্য আসলে আমার কাছে গ্রাম সাইডের বিরিয়ানিগুলো খুবই বেশি পছন্দের। তো আমাদের যখনই মানে এরকম টাইপের বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তো আমরা সবাই আর কি গ্রাম সাইডে চলে যাই। আর যেহেতু গ্রামীণ পরিবেশ দেখতেও খুব ভালো লাগে, ঝিরিঝিরি বাতাস আর সারা মানে সবুজ, যেখানে তাকাই সেখানে শুধু সবুজ আর সবুজ, সেই কারণে আসলে গ্রাম সাইডে আর কি বিরিয়ানি খেতে ভালো লাগে। আর দেখলাম যে গ্রামের যে বন্দর, আমাদের নারায়ণগঞ্জে যে বন্দর সাইডটা আছে, ওইখানকার ম্যাক্সিমাম বিরিয়ানিগুলোর মধ্যে আর কি মুগ ডাল ইউজ করে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, মানে বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্টি লাগে মুগ ডাল ইউজ করার জন্য। আমি এখন একটু বাসায় যখনই বিরিয়ানি রান্না করি সিম্পলি অল্প একটু করে মুগ ডাল আর কি ব্যবহারটা করি, মানে আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এই বিরিয়ানিটাও মানে মোটামুটি ভালোই লাগছে। যাক, প্রথম তো আমরা ভাবছিলাম যে বন্দরের যে আসলাম বিরিয়ানিটা সেটা খাবো, ওইটা পাইনি, ওইটা আসলে রিজিকে ছিল না, এটা আজকে রিজিকে ছিল, আল্লাহ যেটা রেখেছে আর কি। তো তাও এরকম টাইমে যে আমরা এরকম গরম গরম বিরিয়ানিটা পেয়েছি সেটাই তো অনেক বেশি। তো যাওয়ার পরে আমরা দুপদাপ একদম খাওয়া শুরু করে দিই। আর আপনারা তো জানেন আমি একটু কাঁচামরিচ দিয়ে খেতে খুব বেশি ভালোবাসি, এই কারণে আসলে কাঁচামরিচ আর লেবু চিপে একদম মজা করে খাচ্ছিলাম। আর আমি আবিদকে খাইয়ে দিচ্ছিলাম, আর আজানকে ওর পাপাইকে খাইয়ে দিচ্ছিল। তো খুবই মজা লাগছিল। এখানে 2-3 পিস এরকম হাড্ডিও ছিল, ভালোই লাগছে খেতে। আর গরম গরম আসলে বিরিয়ানিটা সার্ভ করার কারণে আরও খুব বেশি মজা লাগছিল। তো আবিদও খাচ্ছিল, ওরকম পরিমাণ ঝাল ছিল না, আর যে কারণে আমি আর কি একটু কাঁচামরিচটা ডলে খাচ্ছিলাম। আর খুবই মজা লাগছিল খেতে। আর ওরকম ঝাল না থাকার কারণে আবিদ খুব মজা করে খাচ্ছিল, ওদের কাছেও নাকি খুব ভালোই লাগছে। বিরিয়ানির প্রাইসটা মাত্র 200 টাকা করে ছিল। আর প্রচুর পরিমাণ মাংস ছিল, তারপর 2-3টা হাড্ডি ছিল, প্লাস চর্বি ছিল, সব মিলে আসলে খাবারটা খেতে খুব বেশি ভালো লাগছিল। আর আপনাদের ভাইয়া তো প্রায় মনে করেন রক চর্বি এসব আসলে পছন্দ করে না খাবার, তো ওর পাতে যেগুলো পড়ছে সব আমার পাতে চলে আসছে, ও দিয়ে দিছে, বলতেছে তুমি খাও, তুমি তো এসব পছন্দ করো। আপনাদের ভাইয়া তো সলিড পিস ছাড়া আর কি খাবার, মাংসের খাবার খেতে পারে না। তারপর বলতেছিল যে না বিরিয়ানিটা মোটামুটি ভালোই লাগছে, বাট আমার কাছে আসলাম বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে ঢালির বিরিয়ানিটা ট্রাই করলাম, মানে ভালোই লাগছে। সবসময় আসলে এক জায়গায় বিরিয়ানি খাবো এমন কোনো কথা নেই, একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি খেতে আসলে মজা। তো মাংসটা মোটামুটি সফট ছিল, ভালোই লাগতেছিল। আর কাঁচামরিচ একদম ডলে ডলে খাচ্ছিলাম, যা মানে টেস্ট লাগতেছিল আসলে ওই ফিলটা বলে বোঝানো যাবে না। তো আমরা ম্যাক্সিমাম সময় যখন একটু বোরিং লাগে তখনই আমরা আসলে ঘুরতে বের হয়ে যাই। তারপর বিরিয়ানি খাওয়ার কি শেষ করে ফেললাম। তারপরে দেখতেছি যে ভিড়টাও মানে একদম কমে যাচ্ছে, কারণ যেহেতু বিকেল হয়ে যাচ্ছে ওরকম আর কি এখন আর ভিড় হবে না। আর বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ে আর কি শেষ পর্যায়ে দেখলাম আমরা, মানে তো কিছুক্ষণ আগ পর্যন্ত আর কি প্রচুর পরিমাণ ভিড় ছিল।
তারপর খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আবার নবীগঞ্জ ঘাটে চলে আসলাম। তো এখানে দেখলাম একটা মামা গুড়ের শরবত আর কি বিক্রি করতেছিল, একদম ঠান্ডা ঠান্ডা শরবত। আর আপনারা তো জানেন যে আমি স্ট্রিট ফুড খুব বেশি পছন্দ করি। তারপরে শরবত, এরকম লোকাল যেই শরবতগুলো বিক্রি করে সেই শরবতগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। যখনই যাই এরকম টুকটাক খাওয়া হয়। শরবতটা জাস্ট অ্যামেজিং ছিল, মানে একদম ঠান্ডা ঠান্ডা, বরফ বেশি করে দিছে। আর খেতেও মানে দুর্দান্ত মজা লাগছিল। দেখুন আমি কিছুটা খেয়ে তারপর আর কি ভিডিও করছিলাম, মানে এতটা পরিমাণ লোভনীয় ছিল। জাস্ট 2 গ্লাস খাইলাম, মাত্র পার গ্লাস 10 টাকা করে। তারপরে আমরা নৌকায় উঠে পড়লাম আর কি বাসা আসার জন্য। আর ভিউটা দেখেন জাস্ট অসাধারণ, মানে আমাদের শীতলক্ষ্যা নদী এটা, আর ঢেউটা আর বিকেলের সাইডের যে ভিউগুলো হয় অসাধারণ লাগে। আর বড় বড় জাহাজও আসছিল, ভালো লাগতেছিল দেখতে। আর আমাদের এরকম ছোট ছোট ব্লগ আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টস অ্যান্ড লাইক শেয়ার আমার কাছে অনেক বেশি মানে কি বলে, মানে উৎসাহ দেয় আমাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।